যারা একা থাকেন বা পরিবার থেকে দূরে থাকেন, কেউ কেউ রান্না বান্না করতে পারে না বা আবার কেউ কেউ মোটামুটি রান্না করতে পারে, তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এখানে আমি দেশি মুরগির মাংস নিয়েছি, চাইলেও তোমরা ফার্মের মুরগি নিতে পারো। এখানে আমি 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর 4 টুকরা লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে তোমরা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাও দিতে পারো পেঁয়াজ কুচির পরিবর্তে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিবেন। তো দেশি মুরগির রান্নার সময় একটু ঝালের পরিমাণটা বেশি দিলে মাংস খেতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি মাংসটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যারা এভাবে মাখাতে পারবেন না হাত দিয়ে, তবে চামচ বা খুন্তির সাহায্যে মাখিয়ে নিতে পারেন। হাত দিয়ে মাখালে বেশি ভালো হয়। নতুন রাঁধুনি যারা বা যাদের হাত জ্বালা করে তারা এটা অ্যাভয়েড করে চলবেন। খুন্তি বা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। এবার সব কিছু মাখিয়ে আধা ঘন্টা এভাবে মেরিনেট করে রাখতে পারেন বা এভাবে মাখিয়ে সরাসরি রান্না করতে পারেন। তো আমি মাখিয়ে সরাসরি চুলায় গ্যাসটা অন করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হাই হিটে রেখে দিব চুলার আঁচটা। 5 মিনিট পর ঢাকনা খুলে মাংসটা আমি নেড়ে চেড়ে দিব। এবার আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি মুরগির মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো মুরগির মাংস থেকে অল্প পরিমাণ পানি বের হয়েছে, আর যদি মুরগির মাংস থেকে পানি না বের হয় সামান্য পরিমাণ পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দেশি মুরগি যেহেতু, এই কারণে মাংসটা সেদ্ধ হতে একটু দেরি হবে। তো পানি দিয়েই আপনারা কিছুক্ষণ সেদ্ধ করে নিতে পারেন। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। সর্বোচ্চ 5 মিনিট আমি আলু দিয়ে কষিয়ে নিব। দেশি মুরগির সাথে আলু দিয়ে পাতলা ঝোল করলে সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার তো খুবই ফেভারিট একটা তরকারি। এবার আমি রান্নার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেশি মুরগির সাথে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, তার সাথে হয় যদি গরম ভাত, খেতে যে কি মজা তা কাউকে বলে বোঝানো যাবে না। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব। নামানোর জাস্ট 3 মিনিট আগে দিয়ে দিব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া যদি নামানোর আগে দেন তাহলে যে কোনো মাংস থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হবে, খেতেও বেশ ভালো লাগে। আল্লাহ হাফেজ।